শিক্ষা, সংস্কৃতি আর অর্থনীতিতে সমৃদ্ধ এক ভূখণ্ড, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া। তবে শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের কারণে এই জনপদের মানুষের ভাগ্যে জোটেনি দৃশ্যমান উন্নয়ন। বিগত সরকারের সময় বগুড়া নামই যেন ছিল সব না পাওয়ার গল্পের প্রধান কারণ। জেলাটিতে আছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, কিন্তু সেখানে খেলা হয় না। আছে বিমানবন্দর, তবে সেখানে আজও ওড়েনি বাণিজ্যিক কোনো বিমান। তবে বঞ্চনার এই শৃঙ্খল এবার ভাঙতে শুরু করেছে। গেল 10 এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি এবং এলাকার অধিবাসীদের মতামত নিষ্পত্তিপূর্বক চূড়ান্ত প্রতিবেদন তৈরির নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। যে খবরে নতুন করে সম্ভাবনা স্বপ্ন দেখছে বগুড়াবাসী। তবে শুধু ট্যাক্সের বোঝা চাপানো নয়, নিশ্চিত করার দাবি সব নাগরিক সুবিধার। সিটি কর্পোরেশন হলে রাস্তাঘাট উন্নতি হবে, যানজট থাকবে না। সিটি কর্পোরেশনটা হলে মান্তর ভালো হবে, উন্নত হবে, এটা চাই আমরা। বগুড়াবাসী যে বঞ্চিত হয়েছে যে উন্নয়ন থেকে, উন্নয়নের একটা প্যাকেজ আমরা দেখতে চাই বগুড়াবাসী। মাত্র 4টি ওয়ার্ড নিয়ে 1876 সালে বগুড়া পৌরসভা যাত্রা শুরু করলেও সময়ের প্রয়োজনে সিটি কর্পোরেশন গড়ার লক্ষ্যে 2004 সালে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে 21টি ওয়ার্ডে বর্ধিত করা হয়। রাজনৈতিক বৈষম্যে তা আর আলোর মুখ দেখেনি। বিপরীতে বগুড়াবাসীর সঙ্গী হয় ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা, খানাখন্দে ভরা সড়ক। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বগুড়া সিটি কর্পোরেশন উন্নয়ন করেনি। আমরা আশা করব যে বর্তমান যে সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে। সবার মতামতের ভিত্তিতেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান জেলা প্রশাসক। জনগণ চায় সীমানাটা আরো বৃদ্ধি পাক, তাহলে সেইভাবে আমরা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের মতামতটা আমরা স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দেব। উন্নয়নের নামে আর কোনো বৈষম্য চান না এই অঞ্চলের মানুষ। যুগোপযোগী সিদ্ধান্তে দ্রুতই বাস্তবায়ন করা হোক সিটি কর্পোরেশন গঠনের কাজ। এতে করে একদিকে যেরকম বাড়বে মানুষের জীবনযাত্রার মান, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, সমৃদ্ধ হবে 2500 বছরের সভ্যতার এই নগরীর অর্থনীতি। এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।